আপনি 10টা আমাদের কাস্টমার জিগান মাংস খারাপ না ভালো, যদি 10জন খারাপ বলে আমি ব্যবসা ছেড়ে দেবো। অনেকে জিজ্ঞেস করে যে এত সস্তা কীভাবে কি ভালো হয় না, কিন্তু আমরা তো নেই গোশ খুব ভালো। ইভেন 850 টাকা যেই গোশ নেই এই সেম গোশ আমরা 650 টাকা নিতে পারতেছি। রমজান মাসে আপাতত 650 সেটাই চলবে, না না ভাই, প্রথমে দাম কমাবো আরো কমাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। গরুর মাংসের দাম দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আজকে টং হোটেলে আমি চা খাচ্ছিলাম, হঠাৎ এক মাঝবয়সী এক চাচি এসে আমাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি গরুর মাংসের ভিডিও করো না? আমি বললাম হ্যাঁ। চাচিকে দেখে মনে হচ্ছিল চাচি কিছু বলতে চায়। আমি বললাম, চাচি আপনি কিছু কি খাবেন? উনি বললেন না, খাবার মুখ তো দিয়েছে বাবা তোমাদের, আমাদের তো মুখ নেই খাওয়ার। আমি বললাম কেন চাচি এভাবে বলছেন কেন? কয় বাবা তুমি তো গরুর ভিডিও করো, পাশেই দেখো গরুর মাংস বিক্রি হচ্ছে, দাম কত জানো? তাই আমি বললাম না খেয়াল করি নাই। কয় 800 টাকা। তো 800 টাকা গরুর মাংস আমাদের মতো গরিব মানুষের খাওয়ার কোনো সুযোগ নাই, আমরা খেতে পারি না বাবা। আল্লাহ তোমাকেও মুখ দিছে, তোমরাই বেশি করে খাও, তোমরা ভিডিও দেখাও, তোমাদের টাকা পয়সা আছে তোমরা খাও। আমি একটু সে মাংসের দোকানে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম ভাই গরুর মাংসের দাম কত? কয় ভাই 800 টাকা। আমি বললাম ভাই এই রমজান মাস এলেই 800 টাকা, এর আগেও তো আপনারা 750 780 টাকায় বিক্রি করেছেন। তো উনি বললেন যে ভাইয়া বাজার দেখেন, বাজারে গরুর দাম বেশি। আসলে রমজান মাস এলেই সব পণ্যের দাম বেড়ে যায়, এটা বাংলাদেশের সাধারণ মানুষের একটা রীতিতে পরিণত হয়েছে। আমি দু একজন ব্যাপারীকে জিজ্ঞেস করলাম, ওনারাও বললেন হাটে প্রায় 730 750 টাকা ভাই কেনাই পড়ে। আমি মাংস ব্যবসায়ী ভাইরাল ম্যান খলিলুর রহমান খলিল ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কত করে গরু কিনছেন, কত করে বিক্রি করছেন? উনিও বললেন যে ভাই 750 টাকার উপরে আমার কেনাই পড়ছে, আমি কত করে বিক্রি করব? তো শোনার পরে আমি আর কোনো চাচিকে উত্তর দিতে পারলাম না। চাচিকে বললাম আসলে আমার পক্ষে কিছু করার নেই চাচি, যারা বেশি দামে বিক্রি করছে আবার অনেকে চেষ্টা করছে কম দামে বিক্রি করার জন্য, তো যে এমন দামেই বিক্রি করুক না কেন সেটা আমরা তুলে ধরছি। কিন্তু প্রতি বছর এই সময় এলেই এই রমজানের আগে আগে এসে এই দাম বেড়ে যায়, বাজারে কেনার দামও বেশি, সেই তুলনায় ওনারা যখন মাংস বিক্রি করে তারাও বেশি বিক্রি করেন। শুধু এই নয়, দুই একজন তো আবার 850 টাকাও বিক্রি করছেন। কি বলবো ভাই, এখানে মুক্ত বাজার অর্থনীতি, যে যার মতো করে বিক্রি করছেন, আমি বললেও কেউ কমাতে চায় না, এবং এই কথা বললে আবার অনেকেই ব্যক্তিগতভাবে নিয়ে নেন যে আমি কেন দাম কমানোর কথা বললাম। তো বর্তমান বাজার অনুযায়ী 780 টাকা বা 800 টাকা দেশি গরু, এটা কিন্তু বাজারে আমরা যা দেখছি এই দামই কেনা বেচা হচ্ছে। এই দামের মধ্য দিয়ে দুই একজন স্রোতের বিপরীতে আরও কমে বিক্রি করছেন। আমি পুরান ঢাকার নয়ন ভাইয়ের দোকানে চলে এলাম, ওনাকে ফোন দিয়েছি যে ভাই আপনি কত করে বিক্রি করছেন? উনি বলছে যে ভাই আমি তো 1 বছর 2 বছর আর 3 বছর না, আমরা কয়েক বছর থেকেই আমি কম দামে বিক্রি করি এবং এখনও কম দামে বিক্রি করছি, 650 টাকা করে। এই যে কম দামে বিক্রি করেন, এখানেও আবার ভিডিওতে কিছু মানুষ প্রশ্ন করেন যে ভাই কম দামের মাংস ভালো না, এটাতে এই সমস্যা আছে ওই সমস্যা আছে। ভাই বাজার থেকে প্রতি কেজি 100-150 টাকা কম, সুতরাং একটা দেশি গরু যারা 800 টাকা বা 850 টাকা বিক্রি করছে তার সাথে তুলনা করলে হবে না, এটা চরম একটা বাস্তবতা। 650 টাকার মাংসের জন্য দেখেন পিছনে কিভাবে সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ে আছে, নিচ্ছে। আমি বলবো এই যে যারা মাংসগুলো নিচ্ছে তারা তো নিশ্চয় বুঝেই নিচ্ছে, ওনাদের এই যে নেওয়া বা ওনাদের যে ভালো লাগা। আমি যদি বলি যে না মাংস ভালো না, তাহলে এই সকল ব্যক্তিদেরকে কিন্তু অসম্মান করা হয়। আপনাদের যাদের পছন্দ তারা কিন্তু দেখে শুনে নেবেন, এবং এখানকার বাস্তব চিত্র কি সেটাই কিন্তু আমরা তুলে ধরি। এখানে নিজে সাজিয়ে বা নিজে এই জনগণকে তৈরি করে এখানে কিন্তু নিয়ে আসি না। এই যে একজন মুরব্বী কথা শুনছিলেন, কেমন মনে হয় মাংসের কোয়ালিটি? আলহামদুলিল্লাহ ভালো, ভালো কোয়ালিটি ভালো। বাজার থেকে 100-150 টাকা কম, বাজার থেকে 150 টাকা কম, সেই হিসাবে আলহামদুলিল্লাহ ভালো। শুকরিয়া। আমরা হাসি খুশি করে আনন্দ করে গরুর ভিডিও করতাম, গরুর মাংসের ভিডিও করতাম, এখন আর হাসতে পারি না, কারণ সাধারণ মানুষের নানা অভিযোগ এবং তাদের কষ্ট যে এত দাম
আসলেই কঠিন। আবার গরু লালন পালন করতেও কিন্তু খরচ, কিন্তু একজন খামারি একটা গরু 5,000-7,000 টাকা লাভ করতে কিন্তু অনেক কঠিন। অথচ একটা গরুর মাংস বিক্রি করলে যারা 5টা-7টা গরু বিক্রি করেন দিনে, আল্লাহর রহমতে তাদের কিন্তু লস হয় না, ভালোই হয়। কিন্তু যারা বেশি দামে বিক্রি করে তারাই আবার বরং বলেন যে খালি লসই হয়, লসই হয়। নয়ন ভাইকে পেয়ে গেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। সালাম ভাই। রাত গভীর হয়, আপনার দোকানে বেচা কেনা বাড়ে, 650 টাকা লেখা দেখছি। জি এর ভাই। মধ্যেই বাজার অনেক চড়া। জি ভাই, আসলে গরু বাজার চড়া ভাই, গরু দাম বাড়ছে এখন, 2-1 দিনে তো দাম বাড়ে, আবার বেচা লাভ নেই। সবাই তো আমাদের এখানে আসে কম দামে মাংস পাবে, দেখতে অনেক দূর দূর মাংস আছে আমাদের এখানে আসে, কিন্তু আমাদের এলাকার মাছ তো মাংস কিনা খায় না। আর ভালো পায় দেখে মাছ আছে, ওইটার 19-20 হইতেই পারে, যেখানে 800-900 টাকা বিক্রি হয় ওইখানে তো 19-20 হইতেই পারে। আর যদি এত খারাপ বিক্রি করতাম, মাংস তো কম দাম বিক্রি আসার কথাই না ভাই, খারাপ কোয়ালিটি বিক্রি করতে এত দোকান চলার কথা না। দেন একটা বলতে একটা দোকান হয়েছে, তো রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, জ্যাম হয়ে যায়, দেখে কিন্তু আমি একটা দোকান নেওয়া হয়েছে, কিন্তু একটা দোকান নিতাম না, যে গোস না বিক্রি করতে একটা দোকান বাড়াইতাম না, শাখা বাড়াইতাম না। দেন আস্তে কিন্তু সব আমাদের দোকান বাড়তি আছে, কমতেছে না, কিন্তু সব আল্লাহ পাকের ইচ্ছে, যদি আল্লাহ পাক চায় কারো উঠাতে লেগে বান্দা কেউ নামাতে পারে না। এখন আপনি 10টা আমাদের কাস্টমার জিগান মাংস খারাপ না ভালো, যদি 10 জন খারাপ বলে আমি ব্যবসা ছেড়ে দেবো। এখন 10 জন মাংস দিলে ভাই 2 জন খারাপ করতে পারে, 8 জন ভালো পায়, ওই 8 জন আবার আসে, ওই 8 জন আবার 8 জনে বলে, এভাবে কাস্টমার আসে ভাই। আপনার কাস্টমার কম, আপনার এখানে তো বড় বড় গরু মনে হয় দেখছি। এখন সব বড় গরু কাটি ভাই, সব সার গরু কাটি, এখন বকনা গরু কম দামে বিক্রি করি, অনেক মানুষ খোঁচায়, গায়ে কাটে, অমুক কাটে, তুম কাটে, সব বন্ধ, গায়ে কাটে সব বন্ধ, এখন সব সার কাটে 2 মাস ধরে আজকে। এগুলোর ওজন কেমন হচ্ছে? একটা গরু 8 মন, 7 মন, 9 মন, 6 মন, এর সেরকম গরু নাই। 650 টাকা। 650 টাকা, সব সার গরু, সব সার। কেন কিছু মানুষ তো থাকে আজ খোঁজা বের লিগা। তো যাই হোক, এখানে আমরা অনেক লোকজন কিন্তু দেখছি, যে প্রচুর মানুষ, কিন্তু আমি আসলে লোকজনের সাথে কথা বলাই মুশকিল। আনকাট আপনারা দেখছেন, কে কোন পিস নিবে সেই চিন্তা ভাবনায় আছে। তো মান নিয়ে কথা বলার চাইতে দামটা নিয়ে যেহেতু কমে পাচ্ছেন, যার কারণে মানুষ কিন্তু অনেকটাই বেশি। ভাই কি মনে হচ্ছে গরুর মাংস কোয়ালিটি? খুব ভালো হচ্ছে, কোয়ালিটি খুব ভালো। আমরা অনেক দিন ধরে নিচ্ছি, সারা বাজারে 850 টাকা, আমরা 650 টাকা। আমার বাসায় পাশেই অনেকে জিজ্ঞেস করে যে এত সস্তা কীভাবে ভালো হয় না, কিন্তু আমরা তো নেই, গোশ খুব ভালো। ইভেন 850 টাকা যেই গোশ নেই, এই সেম গোছ আমরা 650 টাকা নিতে পারতেছি। এটা আমাদের জন্য সৌভাগ্য, ওনার জন্য দোয়া করি আমরা, যেমন যেরকম আমাদের সেবা করতে পারেন, আমার সবার জন্য ভালো। এটা জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ। এই পাশে আরেকজন, একটু ভাই একটু বলবেন কেমন দেখছেন গরুর মাংস, কোয়ালিটিটা কেমন মনে হচ্ছে ভাই? ভাই ভালো ভাই। দাম ঠিক আছে? না ঠিক আছে, দাম ঠিক আছে। এদিকে আবার এটা কই যায় ভাই? ভিতরে ভিতরে নিয়ে যাচ্ছে, দোকানে নিয়ে যাচ্ছে। হইছে, সাত রাতের মতো ভিড় চেপে গেছে। ভাই একটু বলবেন কেমন মাংসের কোয়ালিটি এবং দামটা মিলিয়ে যদি বলেন। কোয়ালিটি তো ভালোই। আপনাদের কি মনে প্রশ্ন জাগে না দামটা একটু কেন বাড়ে না? না দাম আমরা তো নাকি প্রশ্ন জাগে যে কেন কমে সবসময় না? চাই যে একটু কম কম পাই, ভালো জিনিসটা পাই, এটা না বিষয়। কেমন এখানকার মাংসের কোয়ালিটি? আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের পুরান ঢাকা নয়ন ভাই আসলে মানে শুরু থেকে এ পর্যন্ত যেভাবেই চায়, বাজার যেমন তেমন নিতে হইব, ঠিক না? তারপর অন্য অন্য জায়গা থেকে এখানকার মানে বেচা কিনা, দাম দস্ত সবই অন্যরকম। আচ্ছা আপা একটু বলেন কি বলছিলেন? হ্যাঁ বললাম, যেখানে রিপন ভাই আছে আর যেখানে নয়ন ভাই আছে সেখানে তো কোনো সমস্যাই থাকার কথা না। আমি কিন্তু বেচা কেনা করি না। না না, না, না। প্রচারটা তো করেন আপনি, এই গাবতুলি হাটের থেকে নিয়ে এই পর্যন্ত। না, তবে মানুষের এটা খুশি, অনেক অনেক খুশি, অন্য অন্য জায়গার থেকে অনেকে খুশি নিতে পারে। লাল ভাই, তাহলে আপনার গরুর গোয়ালে চলে যাই নাকি, বা গরুর হাটে চলে যাই? গরুর মাংস যেমন দেখলাম, এবং হাটেও কিন্তু ঢুকতে হবে, এই অলি গলি দিয়ে ঢুকছি, এবং আপনাদেরকে এখানকার কোথায় কীভাবে কি আছে না আছে সবই একটু দেখাতে চাই। বাহ, এই কিন্তু গরু রেখেছে আমাদের নয়ন ভাইয়ের গোয়াল ঘর দেখতে পাচ্ছি, মাশাল্লাহ। অনেকগুলো ষাঁড় গরুই তো, সবগুলোই প্রায় আমার কাছে যা সব সার, ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান ক্রস। হ্যাঁ সার। কেমন ওজন এগুলো কেমন হতে পারে, কয় মন করে? এখানে গরু আছে 7 মন, 6 মন, 8 মন। নয়ন ভাই, আমরা বাজারে যে দামটা দেখছি এবং হাটেও তো বেচা কেনা হয়, আপনিও যান, ঢাকার বাইরেও যান, ঢাকার ভিতরেও হাট থেকেও কিনেন, আমাদেরকে বলে যে এই দামে গরু কেনা যায় না, অথচ নয়ন ভাই বিক্রি করে। জি, বিভিন্ন হয়েছে কি ভাই, আমরা গরুটা সেলটা বেশি করি, লাভটা কম করি, কিন্তু আমরা আগে বলছি এখনো বলছি ভাই, আমাদের একটা চামড়া গোলা পেটা লাভ হলে কিন্তু আমাকে হওয়া যায়, আর এত বেশি আমাকে কিছু লাগে না। আর দিন আমাদের আমার সেলটা বেশি আমাদের এখানে পোষা যায়, তো এখানে আমরা মানে গরু জব করে তোমরা আমার টাকাকে বিক্রি হয়ে যায়, তো আমাদের এখানে একটা আয় আছে। এটা আমার ছোলা বিক্রি হতে না হয়ে গেছে। একটা গরুর
মানে কি কি বিষয় থাকে কোন পার্টে কেমন টাকা আসে তার একটা ধারণা আছে। এই যে ধরেন একটা 5 মণ বা 6 মণের গরু, 6 মণ মাংস গেল, মাংসর পরে আপনারা সেট থেকে কেমন গরু টাকা আসে 5 বা 6 মণের গরুতে? একটা 5 সেটার মধ্যে বলি যেমন মাথা, কলিজা, ফ্যাপসা, পায়া। এক হালি পাবে, যদি 5 মনে গরু একটা এক হালি পাবে কমে বিকায় 2500-3000 টাকা বিকায়, একটা বড় বিক্রি নামে 5000 টাকা নামে। তারপর এখানে বট মানে ভুড়ি ভুড়িটা 5000 জি আপনি 400 টাকা বিক্রি করে একটা বড় 10 কেজি হলে তো আপনি 4000 টাকা আছে। ও একটা 10 কেজি বেশি তো হয় বিনুময়। তো এখানে আত্রি আছে, গোলা আছে, চর্বি আছে, প্যাডা আছে, অনেক কিছু আছে, কল্লা, কলিজি, মগজ, জিবলা, পেপরা, বিসমিল্লা, তিল্লি, শেষ নেই ভাই বিক্রি। এরই একটা অংশ লাভ আছে ওইখান থেকে আমাদের পোষায়। আমাদের ওইটা ভাই আমরা ভাই আমি আপনার সত্যতা আপনি বলি যদি আমরা 20টা গরু কাটে 20টা গরু লাভ হয় না কিন্তু ভাই। 20টা গরু দেখবেন 10টা গরু চালান আসে, 2-3টা গরু লস হয়ে যায়, অনেকটা লস হয়, আবার 7টা গরু লাভ হয়। এইটাই দিয়ে আমরা চলি, আমাদের সেলের জন্য আমরা বেঁচে যাই। এই মানে আমরা সব গরু কাটে সব গরু আমাদের লাভ হয় না। না এই কথাগুলো যেহেতু দর্শকরা প্রশ্ন করে যার কারণে আমাকে বলতে হয়। অনেকেই ঠিক আছে। ভিডিওতে কিন্তু কমেন্টস করে, আপনিও দেখবেন যে এই সমস্যা বা এই আবার প্রচুর মানুষ আমি ভালো বলি, বলে, যারা মাংস- আমরা বিপদে পড়ে যাই। যারা মাংস হলে ওরা তো কোনো বদনাম করে না, যারা মাংস না হলে ওরাই বদনাম করে। এখন আপনি আমার আত্মীয় লাগেন, আপনি একটা খোঁচা মারেন, ওই একটা খোঁচা মারে, এমন তো ভাই মাসে দুশ্মন থাকতে হয়। সবাইকে আপনি বন্ধু কোন, সব তো আপনার বন্ধু না, কেউ আপনার দুশ্মনও আছে। সবাইকে আপনি ভালোবাসে, দেখে আপনি খারাপ না বাঁচতে পারে। এমনকি আপনি ভিডিওতে অনেক হাজার জামাত দেয়, এমন 5-10টা কমেন্ট আসবে ভাই, এটি ফাও কমেন্ট হয়, যার নাম আছে ওর বদনাম থাকবেই। আচ্ছা আচ্ছা, ভালো কথা বলেছেন। এই গরুগুলোর চামড়া কত দামে বিক্রি করে? এমন চামার দাম বাড়ছে না 800 একটা বিঘা। ঠিক আছে, তো গরুগুলো একটু দেখলাম। এবার আপনার 2 নাম্বার দোকানের দিকে একটু যাই। হ্যাঁ, আমরা এখন নয়ন ভাইয়ের এই দোকান থেকে আর একটা দোকানে চলে যাচ্ছি। এই অলি গলিতে ঘুরছি আর দোকানের বেচা কেনার চিত্র দেখানোর জন্য আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। চলেন, ভালোই লাগে। পুরান ঢাকার অলিগলি মানে অন্যরকম। একখানেও কিন্তু দেখা যাচ্ছে 650 টাকায় প্রচুর সাধারণ মানুষ আছে। ওই দোকানে বেশি বেচা কেনা না এই দোকানে? ওই দোকানে বেশি দুটো একই, মানে 19-20 এই হিসাব করলে এই দোকানে কয়টা গরু যায় আর ওই দোকানে কয়টা গরু যাচ্ছে? আজকে সবচেয়ে বড় বড় গরু ভাই, হ্যাঁ। প্রায় গরু 11 মতো চলে গেছে আজকে গরু, আচ্ছা, দুটো মিলিয়ে? যেটা মিলে। দুটো মিলিয়ে। আচ্ছা, অনেক লোকজন দেখছি, একটু কথা বলি আগে। দর্শক একটু ভিতরে আসেন। এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে কিন্তু গোশত নিচ্ছে অনেকেই। আপনারা কি গোশত নিচ্ছেন? জি জি, কোথা থেকে আসছেন? আমি গুইবাগ থেকে আসছি। কেমন মনে হচ্ছে? জি, কেমন মনে হচ্ছে গোশত? বুঝছো তো ভালো, আমি প্রত্যেক মাসে নেই। ভাই কি অবস্থা ভাই, আপনি তো গোশত নিলেন, দামের দিক থেকে তো অনেক কম বেশি, সেক্ষেত্রে কি মনে হয়? সেক্ষেত্রে দামের দিক দিয়ে খুবই ভালো এবং মাংসের কোয়ালিটিও খুব ভালো। আমি কিছুদিন আগে আমার ছেলের অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে প্রায় 40 কেজির মতো মাংস নিয়ে গেছি এই নয়ন ভাইয়ের দোকান থেকেই। তো এবং আমার আত্মীয় স্বজন সবাই এই মাংস দেখে বলে খুবই ভালো মাংস হয়েছে, কোথা থেকে নিয়ে আমি বলছি এরকম নয়ন ভাইয়ের দোকান থেকে নিয়ে আসছে এবং খুব ভালো। খুবই বর্তমান ঊর্ধ্বগতি সব কিছুর ইয়ের মধ্যে নয়ন ভাই যে কীভাবে এরকমভাবে দিচ্ছে সেটা খুবই আশ্চর্য লাগছে, খুবই ভালো লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এর মধ্যে অনেক লোকজন আসছে। এর মধ্যে একটা দেখতে পাচ্ছি যে বিশাল সাইজের একটা মাংসের একটা অংশ, সম্ভবত সিনা এবং রানের অংশ কিন্তু এর মধ্যে নিয়ে আসছে, যেগুলো ঝোলানো হচ্ছে। এবং এই ঝোলানোর পরেই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে ও ঝুলিয়ে ফেললো। ওরে বাবারে, সাবধান, অনেক ওজন। যদি ওরে ব্যথা পেল কিনা লোকটা। আচ্ছা আচ্ছা, তো বাহ, এই যে ঝুলিয়ে রাখা হয়েছে। তো নয়ন ভাই, মোটামুটি আমরা ওই দোকান এবং এই দোকান মাংস দেখলাম। এখন আপনি পুরো রমজান মাস, এই মানে রমজান মাসে আপাতত 650 এটাই চলবে? না না ভাই, প্রথমে দাম কমাবো, আরো কমাবেন ইনশাআল্লাহ। লাভ না হোক, কালকে এক দিন মাস পরেই তো প্রথম রমজান। ইনশাআল্লাহ দেখি কত কমাবেন নাকি বাড়াবেন? কমাবো ভাই। সারা দুনিয়া যখন বাড়ানোর পিছনে দৌড়াচ্ছে, জি তখন আপনি কমাই দিবেন? জি, শুকরিয়া। আমরা যাই দিই কাস্টমারে, যে যা বুঝুক বলুক, আপনাদের চোখ আছে, আপনারা দেখেন। আপনাকে আপনার জিনিস আপনাকে আমরা আড্ডি দিই, চর্বি দিই, পানি দিই, আপনারা দেখালেন। যদি পছন্দ হয় নেবেন, আছে নাই। নয়ন মাংস বিধানে কী বিক্রি হয়, আপনি আল্লাহ পাক আপনার চোখ দিছে, টাকা আপনার পকেটে, আমি তো জোর করে দিতাম না। আপনারা আসবেন, এসে দেখবেন কী দিই, আপনি পছন্দ করে নেবেন, আছে নাই। আর কথা বলবো না, রমজান মাসে সমস্ত দ্রব্যের দাম বাড়ানো আমাদের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেখানে মোটামুটি এখানে উনি চেষ্টা করছে বেশ কয়েক বছর যাবৎ বাজার থেকে বেশ কমেই বিক্রি করার জন্য। যদিও অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই এই ভিডিওর মধ্যে দিয়ে আজকে আপনারা জানতে পারলেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।